মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্য, চোখ জোড়ানো প্রকৃতি আর অতিথিপরায়ণ মানুষ এ দেশটির প্রধান বৈশিষ্ট্য। ইতিহাস, ঐতিহ্য, বিনোদন ও জীবনযাপনের নানান দিকের কারণে প্রায় দেশটিকে সারিয়ালিস্টিক বা পরাবাস্তব বলে আখ্যায়িত করেন ভ্রমণপ্রেমীরা। আজকে আমরা মরক্কো সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগেই মরক্কোতে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে এখানে রোমানরা শাসন শুরু করে। পরবর্তী কয়েকশো বছর রোমানদের অধীনে থাকে এই অঞ্চল। আরব মুসলিমরা এদেশে আসেন খ্রিস্টের জন্মের ৭ম শতকে। তারা এই অঞ্চলে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেন। এ সময় দেশটির শাসনভার তাদের উপরেই ন্যস্ত ছিল। প্রায় ১,০০০ বছর ধরে একাধিক মুসলিম শাসক মরক্কো শাসন করেন। ১৮৩০ সালের দিকে ফ্রেঞ্চরা প্রথম এই অঞ্চলে প্রবেশ করে। এরপর একে একে ব্রিটিশ, জার্মান ও স্প্যানিশরা এদেশ দখল করতে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে। অবশেষে বিংশ শতাব্দীর শুরুর দিকে স্পেন এবং ফ্রান্স দেশটিকে দুই ভাগ করে শাসন শুরু করে। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে বিদেশি শক্তির অধীনে থাকার পর ১৯৫৬ সালে মরক্কো স্বাধীনতা লাভ করে। সম্রাট দ্বিতীয় হাসান মরক্কো শাসন শুরু করেন। তখন থেকে আজ পর্যন্ত মরক্কোতে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। একবিংশ শতাব্দীর বিখ্যাত আরব বসন্ত বিদ্রোহের পর দেশটির রাজতন্ত্রে অনেক সংশোধনী আনা হয়েছে। নতুন সংবিধান অনুযায়ী দেশটির জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রী মনোনীত করেন। মরক্কোতে বর্তমান সম্রাট মোহাম্মদ বিন হাসান আল আলউই মূল শাসক হলেও দেশটির প্রধানমন্ত্রীও যথেষ্ট ক্ষমতাবান। ৪,৪৬,৫৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় ৩,৮০,০০,০০০ মানুষ। দেশটির প্রায় ৬৫% মানুষই মূলত আরব বংশোদ্ভূত। বাকিরা রোমান, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও ব্রিটিশ সহ অন্যান্য জাতিগত সত্তা বহন করেন। মরক্কোর মোট জনসংখ্যার ৯৯% মুসলিম। এদের বেশিরভাগই সুন্নি মতের অনুসারী। এছাড়াও শিয়া, খ্রিস্টান ও ইহুদিদেরও দেখা যায় এদেশে। বৈচিত্র্যময় মানুষের কারণে এখানকার ভাষা, পোশাক, খাবার, স্থাপত্য, শিল্প সবকিছুতেই ভিন্নতা দেখা যায়। মরক্কোবাসীদের প্রধান ভাষা আরবি হলেও অঞ্চলভেদে আরবি ভাষার রকমফের দেখা যায়। এছাড়াও ফ্রেঞ্চ, স্প্যানিশ ও ইংরেজিও এখানে সমানভাবে প্রচলিত। এদেশের সবচেয়ে প্রচলিত পোশাক হচ্ছে কাফতান। এটি মূলত এখানকার নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাক। সারা শরীর আবৃত করে রাখা ঢিলেঢালা এই পোশাক নানা রকম নকশায় সাজানো। মরক্কোর মানুষজন অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত। এখানকার বাসিন্দারা যে কাউকে আপন করে নিতে পারে সহজেই। মরক্কানরা যেমন অপরিচিত মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করে কাটিয়ে দিতে পারে, তেমনি বাসায় নিয়ে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খাওয়াতেও পছন্দ করে ভীষণ। মরক্কের মানুষ ভীষণ রসনাবিলাসী। দেশটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় খাদ্য সম্ভারে ভরপুর। নানা রকম মশলা এবং বিস্ময়কর রন্ধন প্রণালীর কারণে দারুণ জনপ্রিয় এদেশের খাবারগুলো। এগুলোর মধ্যে তাজিন নামক খাবারের জনপ্রিয়তা এবং চাহিদা সবচেয়ে বেশি। এটা মূলত এক প্রকার স্টু, যা ভেড়ার বা মুরগির মাংসের সাথে মশলা, বাদাম, ফল ও সবজি দিয়ে ধীরে ধীরে রান্না করা হয় এবং গরম শুকনো রুটির সাথে পরিবেশন করা হয়। খাবারটি মাটির পাত্রে রান্না করা হয়। এ পাত্রের নামে খাবারটির নামকরণ করা হয়েছে।
প্যাস্টিলা হল মরক্কোর একটি সুস্বাদু খাবার। কবুতর, মুরগি বা মাছ মূলত পেঁয়াজ, লেবু, ডিম এবং মশলা দিয়ে ম্যারিনেট করে তাতে চিনি ও দারুচিনির গুঁড়ো দিয়ে খাবারটি রান্না করা হয়। রমজান মাসের রোজা শেষে ইফতার হিসেবে হারিরা খাবারটি মরক্কানদের ভীষণ প্রিয়। এটি টমেটো, মসুরের ডাল, ছোলা এবং ভেড়ার মাংস দিয়ে তৈরি একটি পুষ্টিকর ও সুস্বাদু স্যুপ। ইসলাম প্রধান দেশ হয় মরক্কোর প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতরের দিন নামাজ আদায় করে এদিন মরক্কোবাসীরা আনন্দে মেতে ওঠেন। এ সময় এখানকার মুসলিম পরিবারগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবেরা গল্পে, আড্ডায় এবং পানাহারে মেতে ওঠেন। ঈদুল আজহার সময়ে পশু কুরবানির পর তারা পরস্পরের সাথে গোশত ভাগ করে নেন। ঈদের সময় আনন্দ করার পাশাপাশি মরক্কোবাসী বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। দুটি ঈদ ছাড়াও মরক্কোতে যে উৎসবটি সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে ফেস ফেস্টিভ্যাল অফ ওয়ার্ল্ড সেক্রেট মিউজিক। 9 দিন ধরে চলা এই উৎসবে প্রতিদিনই উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। এই কনসার্টে সুফি দরবেশ, গায়ক, গীতিকার, সুরকার ও নৃত্যশিল্পীরা অংশ নেন। গানের অনুষ্ঠানটি দেখতে সারা বিশ্ব থেকে সঙ্গীতপ্রেমী পর্যটকরা দেশটিতে আসেন। মরক্কোর অনেকগুলো প্রবেশদ্বারের মধ্যে মেকনেস শহরে অবস্থিত ধনুকাকৃতির বাব আল মানসুর প্রবেশদ্বারটি এখানকার সবচেয়ে বড় ও সুন্দর প্রবেশদ্বার। এটি মূলত শহরের শোভাবর্ধন এবং জনগণের মনোরঞ্জনের জন্যই তৈরি। তোরণটির গায়ে শোভা পাচ্ছে চকচকে মোজাইকের চোখ ধাঁধানো কারুকাজ। 1732 সালে নির্মিত এই ফটকের গায়ে আরবিতে লেখা আছে, আমি মরক্কোর সবচেয়ে সুন্দর ফটক, আমি যেন আকাশের চাঁদ, আমার কপালে সম্পদ আর ঐশ্বর্য খোদিত আছে। ভ্রমণ পিপাসুদের জন্য মরক্কো একটি আদর্শ স্থান। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই দেশটিতে রয়েছে অসাধারণ সুন্দর সব সৈকত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে লেকজিরা সৈকত। দুটি বেলে পাথরের বিচিত্র স্তম্ভের জন্য সৈকতটি বিশ্বে স্বতন্ত্র। এই স্তম্ভ দুটির একটি 2016 সালে ভেঙে পড়েছে, তবুও সৈকতটি নিজস্ব সৌন্দর্যে অনন্য। এখানে লাল পাথরের ফাঁক দিয়ে সূর্যাস্ত গোধূলি লগ্নে এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি করে। মরক্কো জুড়ে প্রায় 1000 কিলোমিটার প্রসারিত এবং প্রায় 13,000 ফুট উচ্চতার অ্যাটলাস পর্বতমালা দেশটির সৌন্দর্যে এক অনন্য মাত্রা যোগ করেছে। গ্রিক টাইটান অ্যাটলাসের নাম অনুসারে পর্বতটির নামকরণ করা হয় বলে উপকথা প্রচলিত আছে। মজার ব্যাপার হল, স্থানীয় আমাজিক ভাষায় পর্বতের অপর নাম হল অ্যাড্রাস বা অ্যাড্রার। এই পর্বতের সবুজ উপত্যকা, নীলচে পানির হ্রদ, তুষার ঢাকা চূড়া এবং প্রাণীবৈচিত্র্য মিলে এক অসাধারণ আবহ তৈরি করে। এই পর্বতমালার বিভিন্ন অংশে থাকা গ্রামগুলোতে এখনও প্রাচীন সংস্কৃতির ছাপ পাওয়া যায়। তাই এই গ্রামগুলোর ভেতর দিয়ে অ্যাটলাস পর্বতে আরোহণ পর্বত আরোহীদের মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। অপূর্ব সুন্দর অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত আগাদির সমুদ্র সৈকত মরক্কোর আরেক চোখ ধাঁধানো ভ্রমণস্থান। আটলান্টিক মহাসাগরের বন্য ঢেউ, রোদ, নরম সাদা বালু আর অ্যাটলাস পর্বতমালার আবহ মিলিয়ে এখানে যে নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয় তার আকর্ষণে সারা বছরই আগাদিরে পর্যটক দেখা যায়। মরক্কো যেমন বরফে ঢাকা পর্বতের লীলাভূমি, তেমনি রুক্ষ শুষ্ক সাহারা মরুভূমিও দেশটির একটি অংশ। বিশেষ করে সাহারার এরকশেব্বি অঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য।
এখানে 100 কিলোমিটার জুড়ে দেখা যায় বালুর টিলা। গাছপালাহীন এই বিশাল জায়গায় অনেকে উট নিয়ে ঘুরতে যান। এখানে পর্যটকদের জন্য মূল আকর্ষণ বেদুইনদের দৈনন্দিন জীবনযাপন। সাথে সাথে সাহারা মরুভূমির সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যে কারো জীবনেরই এক অনন্য অভিজ্ঞতা। মরক্কো মানে কেবল প্রকৃতি নয়, বরং এখানকার স্থাপত্য শিল্প বিস্ময়কর। দেশটির প্রতিটি শহরই কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্যধারী। এমনই একটি শহর হচ্ছে মারাকেশ, যা তুষার ঢাকা অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত। শহরটির বেশিরভাগ বসতবাড়ি লাল পাথরে নির্মিত বলে মারাকেশকে বলা হয় লাল শহর। এখানকার বিখ্যাত স্থান হচ্ছে জেমা এল ফিনা চত্বর, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন চোখে পড়ার মতো। জেমা এল ফিনা চত্বরে শাসকেরা অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন। কালের বিবর্তনে এখানে নানা রকম দোকানপাট গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। তারপর থেকেই চত্বরটি পরিণত হয় গায়ক বাদক, জাদুকর বাজিকর, সাপুড়ে, ভেষজ ওষুধ বিক্রেতা, গল্পকথক থেকে শুরু করে চোর বাটপার, এমনকি পকেটমারদের আশ্রয়স্থলে। এই শহরের নানা প্রাচীন স্থাপনার মধ্যে একটি কুতুবিয়া মসজিদ। আয়তন বিচারে স্থাপনাটি দেশটির সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের বিশেষত্ব মূলত এর ৭৭ মিটার উঁচু মিনার। এই মিনারের চূড়ায় রয়েছে তামার বলের নজরকাড়া কারুকাজ। মারাকেশকে যদি লাল শহর বলা হয়, তাহলে তানজিয়েরকে বলতে হবে সাদা শহর। জিব্রাল্টার প্রণালীর দক্ষিণ তীরে অবস্থিত আফ্রিকা তথা মরক্কোর গুরুত্বপূর্ণ বন্দর নগরী এটি। জিব্রাল্টার দ্বীপ থেকে খালি চোখে এই বন্দর নগরী দেখা যায়। দীর্ঘদিন ধরে এই শহরটি ইউরোপ থেকে আফ্রিকা ভ্রমণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সাদা চুনাপাথরের একটি পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে এই শহরটি। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার জন্মস্থান এই তানজিয়ের। তার সমাধিও রয়েছে এখানেই। দার এল মাগজেন প্রাসাদ এই নগরীর আরেক বিশেষ আকর্ষণ। ১৭০০ শতকে নির্মিত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। মরক্কোর আরেক প্রাচীন এবং ঐতিহাসিক অঞ্চল হচ্ছে ফেজ আল বালি। মরক্কোর ফেজ শহরে পুরনো প্রাচীর ঘেরা অংশকেই মূলত ফেজ আল বালি বলা হয়। এই স্থানের রাস্তাগুলো এত সরু যে এখানে কোনো যানবাহন চলাচল করে না। সেজন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় মোটর কারমুক্ত নগরী বলা হয়। এই শহরের রাস্তাগুলোর দুপাশেই দোকান, মধ্যযুগীয় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাগুলোতেই অরিয়েন্টাল, আফ্রিকান এবং মুরিশ স্থাপত্যের সংমিশ্রণ লক্ষণীয়। মরক্কো নিয়ে আলোচনায় অবধারিতভাবে চলে আসে কাসাব্লাঙ্কার নাম। শহরটি তার জৌলস এবং ব্যয়বহুল জীবনযাত্রার জন্য সুপরিচিত। এই শহরটিতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম সমুদ্র বন্দর। কাসাব্লাঙ্কায় মরক্কান নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত। হলিউড এবং বলিউডের অনেক সিনেমার শুটিংয়ের জন্য মারাকেশের পাশাপাশি এই শহরটিরও আলাদা সুখ্যাতি রয়েছে। কাসাব্লাঙ্কা শুধু যে কৃত্রিমত্তা এবং জৌলুসের কারণেই অনন্য তা কিন্তু নয়। ঐতিহ্যবাহী একটি মসজিদও রয়েছে এখানে। স্থানীয় স্থাপত্য সৌন্দর্যের পুরোটাই বিকশিত হয়েছে এই শহরের বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদে। মরক্কোর সবচেয়ে ব্যয়বহুল এই স্থাপত্যের নির্মাণ কাজ শুরু হয় ১৯৮৬ সালে এবং শেষ হয় ৭ বছর পর ১৯৯৩ সালে। গ্রানাইট, মার্বেল, কাঠ এবং কাঁচ দ্বারা নির্মিত মসজিদটি তৈরি করতে ব্যয় হয়েছে ৫৮৫ মিলিয়ন ইউরো। মার্বেলের কারুকাজ করা মেঝে, সিডার কাঠের ছাদ, দেয়ালে জেলিস মোজাইকের কারুকাজ মিলিয়ে এর অভ্যন্তরের নকশা চোখ ধাঁধানো।
মসজিদটির কিছু অংশ ভূমিতে এবং কিছু অংশ সাগরে হওয়ায় একে ভাসমান মসজিদও বলা হয়। সব মিলিয়ে মরক্কো এক অসাধারণ সুন্দর দেশ। প্রকৃতি যেমন তাকে দুহাত ভরে দিয়েছে, তেমনি রুচিশীল মরক্কানরা গড়ে তুলেছে বিস্ময়কর সব স্থাপত্য। ঐতিহ্যে ও সংস্কৃতিতে মরক্কো চিরকাল এমনই থাকুক, সেটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।